কক্সবাজার শহরের রাতের দৃশ্য। পৌরসভার অর্ধ শতাধিক হিন্দু ও বৌদ্ধ মন্দিরে মাদ্রাসার ছাত্র শিক্ষক মিলে চারদিকে গড়েছে মানব প্রাচীর। সন্দেহজনক কাউকে চলাফেরা করতে দেখলেই প্রশ্নের মুখোমুখি করছেন তারা। বলেছে আলহামদুলিল্লাহ আমাদের কাজের উপর তারা অত্যন্ত সন্তুষ্ট এবং পুরা কক্সবাজার আলহামদুলিল্লাহ এখনো কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখি নাই, হচ্ছে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে না। এটা আমরা পাহারা দিছি। সবাই মিলেমিশে এখানে আজকে 100 জন, কালকে 150 জন, এভাবেই আমরা রোটেশন করেছি যাতে সবাই তাকে সজাগ থাকে এবং কোনো দুষ্কৃতিকারী যাতে এলাকাতে এসে কোনো কিছু করতে না পারে। এভাবেই আমরা এই পর্যন্ত মিলেমিশে ভালো হয়ে আছি এবং আমাদের পার্শ্ববর্তী যারা আছেন বিভিন্ন সম্প্রদায়ের ওনারাও আমাদেরকে সহযোগিতা করে থাকে। আমরাও মোটামুটি সমাজে যারা রয়েছি তাদের সাথে একটা সম্প্রীতি ভাব রয়েছে। আশা করি আমরা সকলেই এই সম্প্রীতি ভাব বজায় থাকবে। এবং মাদ্রাসার শিক্ষকদের পাশাপাশি মন্দির রক্ষায় যোগ হয়েছেন এলাকার লোকজনও। আমরা এখানে মন্দিরে ভাড়া ছিলাম, সময় আসছি তাদের যে কোনো সময় আমরা সুখে দুঃখে আমরা তাদের পাশে থাকি, কারণ আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ। যারা আছে এখানে সবাই হচ্ছে আমরা বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, সবাই সবার সাথে মিলেমিশে, এখানে এ ধরনের কোনো কিছু হওয়ার চান্সই নেই। বৌদ্ধগুরু নেতারা বলছেন ধর্মীয় উপাসনালয়গুলোতে সেনাবাহিনীর পাশাপাশি মাদ্রাসা কলেজের শিক্ষার্থীরা মন্দির পাহারা দেওয়ায় তাদের ভয় কেটেছে। জানান বিএনপি জামায়াতের নেতারাও নিয়মিত খোঁজ রাখেন। এই এলাকায় নেতারা আছে, আমরা অনুরোধ করছি নেতাদেরকে আপনারা এই মন্দির এবং তাদের বাসস্থান এগুলো পাহারা দেবেন যদি কোনো ধরনের, এবং ইতিমধ্যেই পাহারা দিচ্ছে তারা। এবং আমরা কঠোরভাবে বলেছি কোনো ধরনের যদি হয় যে নিজে দাঁড়ানোর জন্য বুক চিতিয়ে সাহস করে যাতে তাদের পাশে আগায় আসে। কক্সবাজার জেলায় 150 বৌদ্ধ মন্দির ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের আরও 150 মন্দির পাহারা দিচ্ছেন অন্য ধর্মের মানুষ।